সকালটা হলেই শুধু খাওয়া খাওয়া খাওয়া, খাওয়ার জন্যই সব কিছু। ঘুম থেকে উঠেই আগে খেয়ে নিলাম, মানে বাসি কাজ সেরে ছেলেরা কম্পিউটার করে চলে এলো, খেয়ে নিলাম চা বিস্কুট, ঘরে রাখতে আসলাম। এরপরে মনে পড়ে গেল যে ভিজিয়েছি ডাল, কালকে রাত্রিবেলায় ওদের ছোলা মটর ভিজিয়েছি, তার সঙ্গে ডাল। এই রাখতে এসে ডাল দেখলাম, পেয়ে গেলাম আমন ছোলা মটর, তারপরে তোমার আর কি আর একটা কি জানো, দাঁড়াও দেখিয়ে নিয়ে আসি। এই যে এই দেখো ছোলা বাদাম আর আমন্ড। তো তারা তো খাবেই না। কি ডায়লগ দিলি? ও, তো মনে পড়ে গেল, দিলাম ওই বাটিটা সামনে। ওনারা গীত গাইলো যে কল না বেরোলে খাবো না। আর আজকে কালকে যেহেতু বাবার বাড়ি থেকে আসার পরে সেই ধোঁয়া বৃষ্টি হয়েছে, আমি তো 5 বালতি বৃষ্টির জল ধরেছি। প্রচণ্ড গরম, ঘুম থেকে উঠে আর সহ্য হচ্ছে না। কলে বাসন পড়ে রয়েছে, আমি এতক্ষণ পাখার কাছে বসে থেকে থেকে ভাবছি সকালে ম্যাগি দিয়ে চালিয়ে দেবো, তা হলো না। তো বড়মশাই বললো আমি ফুল কিনতে চলে যাচ্ছি, তুমি কোনো খাবারের জোগাড় করো। তো আমি জোগাড় করে নিলাম খাবার। দেখো জোগাড় করে নিলাম একটুখানি আতপ চাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গমের আটা দিয়ে সুন্দর করে মেখে নিলাম। অলরেডি একটা ভাজা হয়ে গেছে, তো সেই ভাজাটা শুভজিৎকে দিয়ে এসেছি, ওরা খাচ্ছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে আর একটা দিয়ে দিয়েছি। প্রথমটা তুলতে গিয়ে আমার বাবার নামটা আমি পুরো ভুলিয়ে ফেলেছিলাম, মনেই ছিল না যে আমার বাবার নাম কি। তারপরেরটা একটু তেল বেশি করে দিয়েছি, তেল বেশি বলতে একটু তেল দিয়ে বসিয়েছি, এবার ভালোই তুলতে পারলাম। এ হলো দ্বিতীয়তম। এদিকে বড়মশাই বলতে বলতে বড়মশাই বাজার নিয়ে চলে আসলো। এই যে বাজারের কি, এর মধ্যে রয়েছে ছোট ছোট 2টো বেগুন, আর এই হচ্ছে ডাঁটা। আর নাম করতে করতে ছুটলো বাড়িতে, আসলো, এসে বলল যে বাবু ফোনটা একটু দেখতো, মানে বাজার করতে গেছে, আমাদের বাজার অন্যদের বাজারও করতে গেছে, তাদের বাজার পৌঁছে দিয়ে এসছে বাড়ি, গিয়ে দেখে তাদের ফোন নষ্ট। আবার ফোনটা নিয়ে এসে বাবুদের দিয়েছে একটু দেখে দিতে, সারাই করে দিতে যে ফোনে কি সমস্যা, মানে ওনার ফোন, মানে বড়মশাইয়ের কল ঢুকছে না। তো বাবুরা যেই না ঠিক করে দিল, আবার দৌড়াতে খাওয়া বাদ দিয়ে দৌড়ালো ফোন দিতে। তো এখন আমি এগুলো ভেজে ফেলি। সকালের কাজ তো বুঝতেই পারছো আমাকে দেখে, এখনো সকালের কাজ হয়নি। ঠাকুরের বাসন ধুইনি, ঘর মুছিনি, কলপারে বাসন, গরমে আর সহ্য করতে পারছি না। তো চলো আগে ভাজাভাজি করে খেয়ে দিয়ে নিই, তারপরে ডাল মাল কী করবো। আনন্দের সঙ্গে ডাল ভিজিয়েছিলাম, আজকে ডালের বড়া করে কোনো একটা তরকারি করব, কিন্তু রান্নাঘরে মোটে থাকতে পারছি না। সকাল থেকে গামছা আমার বন্ধু হয়ে গেছে। এরপরে আমি কি করে রোদ্দুরের মধ্যে কাজে যাব সেই তো চিন্তা। চলো দেখতে থাকো তাহলে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে 4 নম্বর, বড়মশাই আসেনি। আর শুভজিৎকে বললাম তোরা সস লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়ে খাওয়া শুরু কর। ওরা খাটে বসে ফোন ধরেছে আর খাচ্ছে। আর এখন বাটির এইটুকু বাকি রয়েছে, এগুলো হচ্ছে বড়মশাইয়ের আর আমার। সকালের খাওয়াটা কেমন হলো বন্ধুরা অবশ্যই বলো। মশাই চলে আসলো বাড়ি, আর এই দেখো খাবার রেডি করে নিলাম। আর সে তো বসে থাকতে পারে না, এসে একদম সবজি কাটতে বসে পড়েছে। আর আমি কুচিয়ে নিলাম শসা, পেঁয়াজ, কাঁচা ছোলা, লঙ্কা আর রুটি, আর হচ্ছে যে সস বড়মশাই খায় না, তাই এইটুকুনি নিয়েছি, দুজন এক থালাতে খেয়ে নেবো। আর একটা কথা হচ্ছে যে ওই যে পিছে গেলে সোনা পায় কথাটা আছে না, আগে গেলে বাগে খায়, আজকে ফলে গেল। শুভজিতেরটা অত লাল লাল করে ভাজতে পারেনি, কারণ তারা সাঁতার কাটতে যাবে, ব্যস্ত হয়ে গেছে। চাতা মাথা করে দিয়েছি আর গপ করে খেয়ে চলেও গেছে স্নানে। এখন ও সবজি কাটবে, আমি ঘর মুছবো, ঠাকুরের বাসন ধোবো, কলপারের বাসন ধুয়ে আমরাও ওদেরকে আনতে যাবো। চলো খেয়ে নি তাহলে আমরা। মিষ্টি কুমড়ো, ডাঁটা, আলু, পেঁপে, মা কটা বড়ি দিয়েছিল, সব কিছু দিয়ে কষিয়ে হালকা জল ঢেলে বসিয়ে দিলাম। আর গ্যাস একেবারে আস্তে দিয়ে দিলাম, হতে থাক। আর আমি ঘরের পেছন থেকে বড়মশাই কচু শাক কেটে এনেছে, সেগুলো ধুয়ে নিয়ে আসি। আর এই পাশে দেখো উনি জ্বালানিগুলো সব এই পর্দা ছিঁড়ে ছিঁড়ে আটি বেঁধে বেঁধে রাখছে। আর আমি কচু শাক কাটতে চলে এলাম। আর কালকের ধোয়া দেখো এখনও শুকোয়নি, উল্টে পাল্টে দিলাম। এটা হচ্ছে দুধ মান কচু, একটু আগে আমি রেখে গেছি জলের মধ্যে, যাতে তোমার কষগুলো চলে যায়। আর এই পাতাগুলোও একসঙ্গে রান্না করবো।
এই দেখো, চলো ধুয়ে পাকলে নি। আম কাটতে বসে বললাম আর খাচ্ছি আর বরমশাইয়ের আমি খেয়ে নিলাম। দেখো 4টে আম। আর এই আমগুলো কালকে যখন আসি তখন আমার মামি দিয়েছিল, বাবার কাছে আসলাম যখন অনেকগুলো আম দিয়েছিল, তো আমি আর বরমশাই খেলাম। আর এগুলো হচ্ছে শুভজিতের, আমরা খেয়ে আটি সাদা করে দিলাম। দেখো ওদিকে বরমশাই ভাত বসিয়েছে। বাইরের উনান থেকে কচু শাক সেদ্ধ করে নিয়ে এলাম, মানে কচুর পাতাগুলো ডাটা রেখে দিয়েছি। আর সেই যে ডাল ভিজিয়েছিলাম, সেই ডাল ভিজিয়ে বড়া বানানোর জন্য বসিয়ে দিয়েছি। দেখো মাঝখানে পুড়ে পুড়ে যাচ্ছে। আর 1 খোলা করা হয়ে গেছে, লবণ চেক করতে বলেছে একদম রাইট হয়েছে। তো চলো বড়াটা উল্টে নিই আর বাকি সব মশলা টশলা করে গুছিয়ে নিই। তো বন্ধুরা, এই যে বড়া আলু প্রেসারে সেদ্ধ করে নিলাম, আদা জিরে বেটে বড়ার ঝোল করে ফেললাম। আর বরমাসা ওপাশ থেকে ভাত রান্না করে নিয়ে চলে এলো। এই দেখো আবার এপাশে থালা রেডি হচ্ছে। একটুখানি বড়া ভাজা রেখেছি ওদের 4 জনের জন্য, এখন খেতে দিতে যাব। খাওয়া দাওয়া করে কাজে এসেছিলাম। আর আজকে দেখো দাদার সাইকেল নিয়ে এসছি। আমার সাইকেলটাই শুভজিৎ দৌড়াতে যাবে, নিয়ে যাবে বলেছে, তাই তো কাজ থেকেই খবর পেলাম, মানে সুতপা তো ঘুরতে গেছে তোমরা জানো, তো আমাকে বলেই ছিল। আর আমি কদিন ধরে খুব ব্যস্ত আছি, সবটাই তোমরা জানো, একবার ভাইয়ের বউ একবার শুভ, তাই তো কাজের থেকে খবর পেলাম ওর ননদের ছেলে বাড়ি চলে যাচ্ছে। তাই সেরুকে কোথায় রাখবে? আর আজকে সারাদিন 3-4 বার টুকি মেরেছি, কোনো শব্দ ছিল না। এখন বাড়িতে ফোন করলাম, বর্মশাই বলছে যে নাকি খুব চিৎকার করছে সেরু, মানে ওই জন্য। আর ননদের ছেলের কি দরকার নাকি যাই বাড়ি চলে যাচ্ছে, এখন ওকে নিতে হবে। ওর জন্য আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছি, বলেছি 5টার পরে যাব, তো 5টা 2 বাজে এখন। তাই গিয়ে আগে সেরুর খাবার দাবার সব, আর সুতপা তো সবসময় গুছিয়ে গাছিয়ে রেখে যায়, তাই আমাকে বলেছিল যে অন্য একটা ব্যবস্থা করে যাব ওখানে। তা চলো, তা রাখো। এই সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে, হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আগে সেরুকে নিয়ে আসি, নাহলে সুতপা আবার কষ্ট পাবে। সুতপা চাইছিল যে মিঠুদির কাছে এবার আর রাখবো না, কিন্তু না রেখে আর হলো না। চলো তাহলে তাড়াহুড়ো করে চলে যায়। আর কাঁধে ব্যাগটা দেখো, এই ঝাঁকায়নি তো অসুবিধা হয় না। এই দেখো এই পাশে সাইকেলে মানে ব্যাগ কাঁধে এই পাশে নিয়ে চালানো মুশকিল হয়ে যাচ্ছে। আর বেশ অনেক দূরে রয়েছি আমি, এখন 10 মিনিট লাগবে বাড়ি যেতে। চলো চলে যাই, পরে কথা হচ্ছে। আগে সেরুকে নিয়ে নিই বাড়ি গিয়ে। তো বাড়ি আসলাম, ঠাকুরের বাসন টাসন সব গুছিয়ে গাছিয়ে নিয়ে জায়গাটা করে নিলাম। আর সুতপাও ফোন করলো, আসলে দেরি হয়ে গেছে না, তাই বললাম কি একটুখানি পরে। মনার বাবার ভাড়ে 5 টাকা ফেলে দিলাম, ব্যাগে ছিল। এবার সেরুকে আনতে যাবো। ও ফোন করে বললো যে রাত্রিরে ও বাড়িতেই থাকবে, কারণ হচ্ছে ওদের ছেলে আসবে প্রতিদিন দিদা দাদুকে পাহাড় দিতে। আচ্ছা তাহলে আমি গেলাম সেরুকে আনতে। এবারে এসে শান্তি পেয়েছিস? আচ্ছা এই দেখো সেরুর খাবার নিয়ে আসলাম, মাংস 1 বাটি, আর যে দই সুন্দর করে ভাত মেখে দিয়েছে দেখো এই দুষ্টুটাকে, তাও খায়নি। এখন আমি সৎ মায়ের কাণ্ডটা করব, হাতে ধরে টুক করে দিয়ে দেবো। হ্যাঁ দাঁড়া, হাতটা ধুয়েছি। আর দেখো সারা গায়ে কি করেছে, এই দেখো জামা কাপড়ে সব, এই দেখো পশম ভরা। আর আমি জামাটা ছেড়ে আসি, পশমগুলো ছেড়ে আসি বাইরে থেকে, নাহলে বরমশাইয়েরও তো আবার শরীর ভালো না, তারপরে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, চলে যাই, আমি রেখে আসি। হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও। হ্যাঁ এই শুরু, খা 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 খা, তাড়াতাড়ি খা শুরু, খাও 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 খাও। বাবা ভালো
শুধু ভালো গুড নাও 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 আকারো আকারো নাও আকারো নাও নাও দেখতে পাচ্ছে না তো, এই জন্য সেই একটু মায়া আছে না, পরশুদের আরো বেশি মায়া। শেরু, এই শেরু, নাও 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 শেরু নাও নাও, মায়া আছে না ওর, মা বাবা বাড়ি নেই, মন খারাপ হয় না? নে খা 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 একবার দিতে পারলেই কপ কপ করে খেয়ে খা শোনা, খা 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 খাও খাও না খাও তো ভালো, আসো আসো খাও খাও খাও। গুড গুড। দাদা আসবে, দাদার সঙ্গে খাবা? ওর একটা মনের মধ্যে রাগ হয়েছে না, যে যতবার যায় আমাকে নিয়ে যায় না, দেখো মুখ লুকিয়ে রয়েছে। হ্যাঁ, মানে রাগে ওর মুখ ভেতরে লুকিয়ে একটা রাগ রয়েছে, যে রাগটা কাজ করছে। থাক, ঢেকে রাখি, শুভ আসুক, দাদার কাছে যদি ভালো খায়। কি খাবা না তুমি? দেখেছো বাচ্চারা যেরকম অভিমান হলে মুখ লুকিয়ে রাখে, সেরকম কি করা যাবে? আচ্ছা যাক, থাক, জোর করবো না, একটু জল খাইয়ে দিই, সারাদিন না খেলে। আরেকবার দেখো খাই নাকি মুখটা করছে। না না না, নাও বললেই মুখ লুকিয়ে দিচ্ছে। কই বাবা সোনা তো, কই সোনাটা কই? কই কই দেখি 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 বাবা দেখি রেগে যাচ্ছে। দেখি দেখি, একটুখানি নাও, একটুখানি বাবা নাও, একটুখানি খাই। কে খাই? সে সে আসো 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 আসো, এই তো লক্ষ্মী ছেলে। হ্যাঁ, সেরু ভালো ছেলে তো। দাদা আসবে, দাদার সাথে খাওয়া? না, একবার নাও, এক নাও 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 নাও, একবার নাও নাও, থাক। তো মালা গাঁথা কমপ্লিট, আর ঘর গুছানো গাছানো হচ্ছে। এরকম মালা, কালী মাসি আছে, কালী মাসি টাকা নিয়ে 200 টাকা নিয়ে রাখি দেবো। তুই তুই তখন আগে কম্পিউটার দেবি না। আর এই যে ওনাকে অনেক কষ্ট করে কটা খাওয়ানো হয়েছে, 100 টাকা এবার 11টা ছোট মালা নিব, বুঝছিস? বাড়িতে দিতে যাচ্ছি। বলে দুর্গাপুর নেয়। চল বাড়ি যাবি তো? যে কথা 700 সারা তুমি যে কথা আমি দিয়ে আসবো, তারপর তুই দোকানদারি করবি। আর মাছ খাবে না, সব চল। টাকা বাকি টাকা। চল দিয়ে আসি। আর দেওয়া মালা 5 টাকা করে দিবি। তো ওকে এখন দিতে যাচ্ছি, দিয়ে আসি, তারপরে আমার ভিডিও এডিটে বসবো। অনেক রাত হয়ে মাথায় গেল। দিয়ে আসবি, সুন্দর করে। আর কোথায় আছি? চল চল দিয়ে আসি। ও মাই রাতের খাওয়া দিতে এসে আমি ফিদা হয়ে গেলাম। দেখো কি বড় বড় ল্যাংচা, দেখে তো মনে হচ্ছে কপাত করে একটা খেয়ে নি। আর এই তরকারিটাও গেছে আজকে নষ্ট হয়ে, এখন এই এক বড়ার ঝোল দিয়েই খাবো। আর ফিদা তো হয়েই গেলাম। চলো আজকের ভিডিওটা এভাবেই এন্ড করলাম। দেখা হবে নতুন ব্লগে সকালবেলায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।